হ্যাপি বার্থডে। কাটছে না কেন? আরে ভাই কাট, কেক নষ্ট করিস না, পাগল নাকি? আল্লাহ, এটা বলে বাটি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আজকের ভিডিওটা অনেক 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 বেশি স্পেশাল, কারণ আজকে হচ্ছে মীরের বার্থডে। আর একে তো বার্থডে, তার উপরে স্পেশাল কারণ আজকে আমি মীরের সঙ্গে বার্থডে প্র্যাঙ্ক করব। সেটা কি আপনাদেরকে বলি, আমি মূলত আজকে 2টা কেক অর্ডার করছি মীরের জন্য। তার মধ্যে একটা ফুটবল থিমে মীরের পছন্দের একটা কেক, আর আরেকটা হচ্ছে ডাব্বা কেক, মানে প্র্যাঙ্ক কেক। সেই কেকের মধ্যে কেক নাই, জাস্ট একটা বাটি দিয়ে আমি মেক করে দিতে বলছি। তো সারাদিনে এখন পর্যন্ত আমি ওকে উইশই করিনি। ফার্স্ট অফ অল প্র্যাঙ্ক করবো এরকম যে ওর জন্য কোনো কেকই আনিনি। ফার্স্টে প্র্যাঙ্ক করবো যে ওর জন্য কোনো কেক আনিনি, আর তারপরেও যখন অনেক পরে কেক দিব, ডেকোরেশন সব শেষে, সেটা থাকবে ওই প্র্যাঙ্ক কেক, মানে ডাব্বা কেক। আর ওইটা যখন ওই দেখবে আমি যেন মন খারাপ হয়ে যাবে, তখন আমি বলবো কি আমি হচ্ছে কেক তো অর্ডার করছিলাম, কিন্তু এরকম কেন পাঠালে, এসে বলে যখন ওর মন খারাপ হবে তখন আমি রিয়েল কেকটা দিব। আর এছাড়াও গিফট নিয়েছি ওর জন্য, সেটাও দিব রাতে। তো এখন যাই ছাদে, সবাই আছে ছাদে। মূলত সকাল থেকে কি কি করলাম বলি। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি মেয়েদের ওখানে। তো চলেন কি কি করেছি সেটা একটু আপনাদেরকে দেখাই। এগুলা কিসের রান্না হচ্ছে বলো তর্ক? আমার বিয়ে। তোমার বিয়ে? এটা হচ্ছে বুট, আর ওই পাশে হচ্ছে রাতি বিরিয়ানিটা দেখান তো। এক কড়াই বিরিয়ানি রান্না করছে, বাবারে বাবা, এতগুলা কেমনে করলেন গ্যাসের চুলায়? তোর জন্য তুই একাই খাবি? তো এখন একটু উপরে গেছিলাম দেখতে চাচি কি কি রান্না করছে। কার জন্য রান্না করছে রে মেয়ে? এই শালা, এই ব্যাসো, এই ফল ভাই বলে দিত। তো চাচি হচ্ছে অনেক কিছু রান্না করছে, বিরিয়ানি করেছে এক কড়াই, তারপর ছোলা বুট, তারপরে বিকালবেলা আবার পায়েস, লুচি সবকিছু করবে। তো দেখাবো সবকিছুই টুকটাক আপনাদের। আর যেটা প্র্যাঙ্ক সেটাও তো করবো। এখন আমরা যাচ্ছি মীরদের বাসায় খেতে। সবাই অলরেডি চলে গেছে, আর অ্যাজ অলওয়েজ আমরা লেট। এখন যাই যে আজকে হচ্ছে মীরের বিয়ের দাওয়াত, তাই না রে কথা? এই দেখ মেঘা বলছে হ্যাঁ। আজকে হচ্ছে মানে আমার ভাইয়ের বিয়ে, দ্বিতীয় বিয়ে। তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, দ্বিতীয় বিয়ে তোমার ভাইয়ের এই জন্মে আর হবে না। হচ্ছে আজকেই তো। আমি বেঁচে থাকতে হবে না শোনা। তো তোমারই বিয়ে, কিন্তু বউ নাই, বউ আসবে 10 বছর পরে। আপাতত দাওয়াতটা খেয়ে নি। মানুষ সমাজের থেকে আলাদা থাকিস কেন বল? সবাই খাচ্ছে বাইরে, ওই একাই খাচ্ছে রুমের মধ্যে, তাও আবার ফোন দেখতে দেখতে। কেমন হয়েছে মেধা? ভালো, খাও। খুবই সুন্দর হয়েছে রান্না। মীরের দিদির সাথে চাচিরও দিক, কারণ আমরা একটু মজার মজার রান্না মাঝে মাঝে দাওয়াত খাবো। আসছে না? হ্যাঁ, সবাই আসছে। তো খাওয়া দাওয়া করে আসার পরে আর সেরকম ক্লিপ নেওয়া হয়নি, কারণ তারপরে হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম আমি একটু। আর ঘুম থেকে জাস্ট উঠলাম, উঠে একটু চুল টুল বেঁধে নিলাম। এখন যাব উপরে, কারণ এখন বিকেলবেলাও চাচি আমাদের জন্য স্পেশাল নাস্তা বানাচ্ছে, লুচি, আমার অনেক ফেভারিট লুচি। তো যাই। আর আপুকেও কিন্তু ইনভাইট করছে, কিন্তু আপুর একটু শরীর খারাপ জন্য এখন আসতে পারেনি। বাট আমি জানি না আসবে কিনা, হয়তো আসবে পরে সন্ধ্যায়। যাই, যাওয়া যাক। এখানে হচ্ছে মীরের জন্য, মীরের না সবার জন্য লুচি বানানো হচ্ছে। অনেক সুন্দর, অনেকগুলো কেন কি হয়েছে? ও তাও ভালো, আমি বলছি তোর পড়তে পড়তে শুকায় গেছে। এইটা হচ্ছে মীরের মানে মেইন কেক, এইটা অরিজিনাল কেক। আর যেটা ফ্রিজে রাখলাম, এই যে এটা হচ্ছে প্র্যাঙ্ক কেক। তো এখন আমি এগুলো চটপট ফ্রিজে ঢুকিয়ে দিই। আর প্র্যাঙ্ক কেকের কথাটা অর্কও জানে। আমি যেখান থেকে কেক অর্ডার করছিলাম, আপুটা জাস্ট আমাকে কেক দিয়ে গেল। প্র্যাঙ্ক কেকের কথা কিন্তু অর্কও জানে না, মানে মজা হবে আজকে। তো যাই উপরে, কারণ সবাই নাস্তা করার জন্য ডাকছে। তো নাস্তা টাস্তা করে আসি।
ভালো না। ভালো না? খাইস না? কেমন লাগছে নাফিসা? মজা? হ্যাঁ, লুচিটা অনেক মজা লাগছে আর পায়েসটা অনেক মজার হয়েছে। আর এটা তাহলে কি চাচি? মুগের ডাল দিয়ে তরকারি, এটাও ভালো লাগছে। তো নাস্তা শেষে এখন আমরা একটু বের হয়েছি ফ্যান বলা যায় তাই না অর্ক? ফ্যানের সঙ্গে দেখা করতে, মানে আমাদের খুব পরিচিত একজন ভাইয়ের কিছু রিলেটিভস এর সঙ্গে দেখা করতে একটু বের হলাম। আর তারপরে আমার বোনের সঙ্গে দেখা করবো, দিয়ে আমার বোনকে নিয়ে একবারে বাসায় যাবো। চলেন যাওয়া যাক। তো আমার যে ফ্যানের সঙ্গে দেখা করার কথা ছিল সেটা হলো, এখন আসছি একটু চা খেতে। এখানে আমার বোনও আছে, মেধাও আছে। এরপরে আমরা চা খাবো, চা খেয়ে ডিরেক্ট বাসায় যাব, আর বাসায় যেয়ে তারপরে কেক কাটবো। এটা আসলে মেধার চা। তো বাইরে থেকে চলে আসছি, এখন হচ্ছে মেন ডেকোরেশনের পালা। ডেকোরেশন সেরকম কিছুই না, বেলুন আনছি অনেকগুলা, বেলুনগুলা এখানে সুন্দর মতন সেট করে দিব, আর একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো, হ্যাপি বার্থডে ব্যাকগ্রাউন্ড লাগাবো। তোরা কি এক্সাইটেড? অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন সাজাই, তো দেখা হচ্ছে একটু পরে। আর মেইন যেটা আমি বলেছি সারপ্রাইজ ভিডিওর শুরুতে, সেটা দেখতে পাবেন, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। সারপ্রাইজ আজকে দেখাবো আমার ভিডিও। হ্যাঁ, ও আর এই যে এখন হচ্ছে আমরা বেলুন ফুলাবো। এই যে এগুলা হচ্ছে বেলুন, এই বেশি বেলুন আনিনি, এই কয়টাই আনছি, বাট এবার আনছি সব কালারফুল, কারণ বারবার এক থিম কালো বা লাল এরকম করতে আর কি ভালো লাগে না। কালারিং কোন ফুলা তোমরা দুটো দুটো করে ফুলাও সুন্দর মতো। আমি পিঙ্ক নিলাম। হ্যাঁ নে, সুন্দর করে বড় করে ফুলাতে হবে, কিন্তু ফাটবে না তো? ফাটবে না। মিডিয়াম করে আমাকে দিবে, আমি গিরা মারবো। এটা এমন পাতলা। সবাই কাজ করছে, এই দুই ভাই বোন ফাঁকিবাজ। আর এই তো এখন ক্যামেরা দেখে অ্যাক্টিং শুরু করলো বেলুন ফুলানার। হ্যাঁ হ্যাঁ, খুব খুব। আর আমরা এতগুলো ফুলালাম, এই কাজের মেয়ে জরিনা ভালোই ফুলাচ্ছে, আর এই একটা বেলুন নিয়ে বসে আছে আধা ঘন্টা ধরে। আয় তো আল্লাহর নামে কিছু করে কাজের মেয়ে করছি, তো বেতন দিলি নাই কাজের মেয়েটা। বিনা মজুরিতে কাজের মেয়ে। এলাও ভাবির বোনকে একটা করে জুড়ে। ভাবির বোন দিবে? এই তুই বারবার ভাবির বোন করছিস কেন? তোর কে হয়? কে হয় বল? ব্যাকগ্রাউন্ড লাগানো শেষ, এখানে হচ্ছে হ্যাপি বার্থডে এটা লাগাইছি, আর এখন হচ্ছে বেলুন দিলে কি ভালো লাগবে? হ্যাঁ, বেলুন দিলে ভালো লাগবে, এমনিও সুন্দর লাগছে। কয়েকটা করে বেলুন দিব, আর বাকিগুলো বেডেই থাকুক, সমস্যা না। হ্যাঁ, বেড়ে থাকলে ভালো লাগবে। এমনি অল্প কয়েকটা বেলুন দিয়ে মির লেখা যায়। অল্প কয়েকটা বেলুন একটু লাগাই, বাকিটা বিছানার উপরে ছড়াই রাখি। তো ডেকোরেশন হয়ে গেছে, এখন দেখাও পুরাটা। দেখা তো যাচ্ছে। আমাদের বার্থডে বয় আসবে, আর একটা টেবিল আনতেছি, চলে এসেছে অ্যাসিস্ট্যান্ট। ওরে টেবিল। এই টেবিলের উপরে কেক রাখবো, কারণ আমার টেবিলটা একটু ভেঙে গেছে। যাই হোক, এখন সেলিব্রেট করা হবে। এইটাই হচ্ছে সেই কেক, আপনারা তো জানেনই। যাই হোক, একটা কেকই দিব আজকে, মানে কেউই কিন্তু জানে না, আপনারা তো জানেন। আজকে একটা কেকই দিব, আর একটা মেন কেক সেটা হচ্ছে আছে থাকুক। আপাতত তাড়াতাড়ি করে মিট চলে আসছে, এটা নিয়ে নিই। একটু লম্বা করে নাও, কারণ মিট সবাইকে কিন্তু রুমে ডাকবো অর্ক। সবাইকে কেন? এই যে এটা হচ্ছে কেক, সবাই থাকবে না? আচ্ছা, এখন হচ্ছে এটা কি? ও গিফট। এটা একটা সাবস্ক্রাইবার মিরকে গিফট দিয়েছে। না, একটা তোমার আছে। আমার কোনটা? বলেন তো মির একাই কেক কাটবে। থামো, এখানে শক্ত কেন? ওমা, কাটো। ও এবার এর মধ্যেও ফ্রিজে রাখছিলাম কাট। ফ্রিজের কেক ভাই। হ্যাপি বার্থডে। কাট কাট। কাটছে না কেন? আরে শক্ত। আরে ভাই কাট, কেক নষ্ট করিস না, পাগল নাকি? এটা এখানে যায়, এগুলা পাগল। তাহলে এটা মাখানো হবে সবার গায়ে। আরে না, কেক কাট। এটা উল্টা করে। এটা এখন মাখানো হবে সবার গায়ে। আরে বাবা কেক, এটা কাট তুই। কেক না। তুই কাট না। কাটে। এটা জানি জন্য কোনো কেক নিয়ে আসা হয়
প্র্যাঙ্কে। এটা কি আসলে? এটা আসলে প্র্যাঙ্ক, ওর জন্য কোনো কেক প্লাস্টিকের বাটি ওর উপরে ছি ছি, মীরের জন্য বলে কেক আনা হয়নি। মীরের তো মন খারাপ, সবার মন খারাপ হয়ে গেল। মীর মাখামাখি চলবে না। মাখামাখি হবে না, ওগুলা হবে না। যা এখন টিস্যু ছিল, মীর টাকা ছিল না বুঝলি, এই জন্য। টাকা ছিল না, এই জন্য বাটির ওপর। টিস্যু দাও, টাকা কেন যাচ্ছে? যা ও তো প্রাণী হয়ে গেছে। ভাই বলে টাকা দাও হাত মুছবো। এইটাই ছিল আমার প্র্যাঙ্ক, বুঝছো? যেটা তোমাকেও বলিনি, মানে কাউকেই বলিনি যে ওর জন্য কোনো কেক আনা হবে না, ওর জন্য একটা আসলে ডাব্বা কেক, মানে এবার এটা বলি, কেকই না। এবার বলি, এটা প্লাস্টিকের একটা বাইরেও বাটি রে। একটা কেক আছে। ওরে আল্লাহ পাঠিয়ে দে, তুই বিশ্বাস করছে না কেক নাই। হাই রে আল্লাহ, হোটেলটা একটা বাটি, এটা কোনো কেকই না। এটা বলে নিজের জন্য বাটি? এটাই। তুই কি মন খারাপ করলি? না, আমি মাখবো না, মা আহারে রে, এটাই খাচ্ছে। তাই বলি নাফিসা একা কেক কাটতে বললো কেন? থাক, মন খারাপ করিস না, সামনে যা বছর একটা কেক। সামনে বছর কেক হবে। কেকটা আনো, মোমবাতি ইয়েগুলো উমা এখনো বলছে কেক আনো। আবার কেক কই পাবো? তোকে তো কেক দিলামই, যেটা তোর প্রাপ্য ছিল। যা যা যা। হ্যাঁ, তুই কাটতে ইয়ে তোকে কি ভালোবাসি না, দেখ। কিন্তু এখানে একটা ভুল হয়েছে যে এখানে 10 দিতে হতো। তো মীরের জন্য আসল কেক চলে এসেছে। ও মেসির 10, তাই আচ্ছা যোগ 3 লিখে দে। যোগ 3 লিখ। তো এটা হলো মীরের আসল কেক, আগেরটা ছিল প্র্যাঙ্ক কেক। হ্যাঁ, কেমন কিন্তু হয়েছে যেই কেকটা প্র্যাঙ্কটা আমিও বলো? জানতাম না, এই কেকটা খুবই কেউই সুন্দর। জানতো না। মীর কেক পছন্দ হয়েছে তোর? ভালো করে। সত্যি পছন্দ হয়েছে? তোর জন্য এটা আমি মনে কর বুদ্ধ করে সার্চ করে কেকের ডিজাইন বের করেছি। আসলে অনেক কষ্ট করে আমি ডিজাইনটা ওকে করেছে। কালকে বলছিলাম যে তোর ফুটবল পছন্দ না ক্রিকেট, আমি ওকে বলছি ভাবি আমার ফুটবল পছন্দ, এজন্য ওর জন্য কিন্তু ওটা ফুটবল লাগানো হয়নি, ওটা চাকা লাগছে। মেয়ের গিফট মানে দেওয়া হবে। কি খুশি দেখ না। যাই হোক, মেয়ের কি আছে গিফট তুই তো জানিসই, কারণ তুই কালকে থেকে ওই কয়টা কি সবই মুখস্থ করে রেখেছে। খাওয়া দাওয়া তুমি চিনবা না। ওমা, এখানে আরো কারো জিনিস আছে? কার জিনিস? হ্যাঁ সাবরিনার একটা এই ও, দুটো সাবরিনা হচ্ছে পুরো জিনিস মেয়ের আছে। জন্য একটা তোমার ব্রাদারের পক্ষ থেকে একটা আমার। ওকে আবার এর মধ্যে এসে গেলেন। ওকে গিফট দাও না তাই। সবার শেষে মুসাফির। আর ম্যাডাম, আর আমি তো রিপিট কাস্টমার, একবার খেয়ে আবার খেতে এসেছি। বার্থডে কেমন গেল বল? ভালো থ্যাংক গেছে? ইউ তোমাকে। অনেক থ্যাংক ইউ, মানে ওয়েলকাম। তোর কেমন লাগলো বল? ভালো। সবচেয়ে ভালো লেগেছে কি বল? কার আমার? আজকে পুরো দিনে প্র্যাঙ্কটা ভালো ছিল। তুই কি ফার্স্টে কেক দেখে বুঝতে পেরেছিলি যে এরকম কিছু হবে? না, প্রথমে বুঝতে পারিনি, কাটার সময় বুঝতে কার পেরেছি। সময় ভেবেছি যে ভিতরে কিছু একটা থাকতে শক্ত পারে। কেন? হ্যাঁ তুই বুঝতে পেরেছিলি? হ্যাঁ। ওই বলে বুঝতে পেরেছে, খালি গল্প। কিন্তু এই চিটারি বাটপারি করে সব মেয়েকে আগে বলে দিয়েছে, নাহলে আরো সুন্দরভাবে বার্থডেটা হতো। আসলে এটা ইভাত ব্যাগ দোষ আর মেধার দোষ। না, কারণ- ওর কোনো দোষ নাই, কার? ইফাতের কোনো দোষ নাই। আমি আমরা বলি- নরমালি তোর মায়ের সাথে গল্প করেছি, কিন্তু এই চুন্নি শুনে তোকে ওটা বলে না, দিয়েছে। আর একটা ইভাত ব্যাগ ভিডিও যখন আমি কিছু বলছেন, না না কিছু করবো না, ভুলে যাও, আমাদের বাড়িতে কোনো জন্মদিন না। ওটাই তো বোঝাচ্ছে যে কি একটু হলেও তো কিছু করবা। আর মেধা পরে আমাকে রাত্রেবেলা বলেছে, তাই না হলে যেত। But তারপরেও কিন্তু এটা কি মজা করতে হতো? হলো। তোমাকে এটা লুকিয়ে রাখতে হতো, গিফট টিপ, আর আমাকে বলতে হতো না যে ইগনোর করতে হতো জন্মদিনের ওটা তাহলে। আমি কিন্তু তোকে এখন পর্যন্ত উইশ করিনি, একদম কেক কাটার সময় করেছে। বল সারাদিন তোকে উইশ করেছি আমি, কিন্তু ignore ইভাত ভাইও করেছি। করেনি কেক কাটার সময়। হ্যাঁ। কিন্তু ইভাত ভাই বারবার বলছিল যে এটা ওখানে শুনতে হবে। এরা ভাই বোন মিলে সব ভেস্তে দিয়েছে। কে আর গিফট মিরকে দিল, দিবেনি পরে। না হলে মন করা বুঝা যেত না, সারপ্রাইজ দিতাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।